সবজি যেগুলি পচনশীল ফসল, এগুলি আপনার উৎপাদন হয় একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, কিন্তু এর কনজাম্পশন হয় কিন্তু সারা বছর। আজকে বাংলাদেশে দেখবেন যে যতগুলো হিমাগার আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার আলুর হিমাগার। তা আমাদের প্রথম কথা হলো যে সমস্ত জায়গায় সবজি প্রধান এলাকায় আমাদেরকে সবজি সংরক্ষণের হিমাগার করতে হবে, এক। 2 নাম্বার হচ্ছে যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে সবজি প্রধান এলাকায় যাতে আপনার এই সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা বেসরকারি খাতের মাধ্যমে গড়ে উঠে, সেজন্য সরকারকে আর্থিক অবকাঠামো, প্রযুক্তি এবং ট্যাক্স হলিডের প্রণোদনার মাধ্যমে সেখানে আপনার এই কৃষি পণ্য, এই যে প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা যাতে দাঁড়ায়। যদি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সবজি সংরক্ষণ হিমাগার, আর হচ্ছে যে আপনার সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলি যদি দাঁড়ায়, তাহলে যে মৌলিক সমস্যাটা বললাম যে পচনশীল সবজিগুলি উৎপাদন হয় সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, কিন্তু এর কনজাম্পশন তো সারা বছর, ফলে এগুলো সংরক্ষণ আমরা করতে পারি না। ফলে আপনার দেখা যায় চাহিদার তুলনায় উৎপাদনের মানে মৌসুমে আপনার হিউজ সাপ্লাই, ফলে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের একটা ইকুয়েশন। আরেকটা আছে হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এই যে সিন্ডিকেট, যে তারা আপনার বিভিন্ন ভাবে এই মাঠ থেকে সস্তায় কিনে, তারপরে যেমন এই দুইটা আজকে আমার নাসির ভাই বলার পর আমি কিনছি 250 টাকা দিয়ে, যেখানে উৎপাদন যেখানে 1 টাকা করে মাঠে বিক্রি করছে, আর সেখানে আমরা 50 টাকা করে কিনছি। তো এই জন্য আরেকটা দাবি, আমাদের এখানে একটা দাবি আছে, আমরা চাচ্ছি যে সরকার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবজি সেখানে জরিপ করে যা কারা কারা সবজি চাষি কত উৎপাদন করছে, কত একর উৎপাদন করছে, একটা জরিপ করে যদি এই সবজি চাষিদের অবিলম্বে আপনার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে অলরেডি তারা আপনার ঋণের জালে বন্দী। ফলে আগামীতে কিন্তু একটা ফুলকপি 200 টাকা করে কিন্তু পাওয়া যাবে না। ফলে আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বনির্ভর অর্থনীতি এবং পুষ্টি সব মিলিয়ে আজকে আমাদের কর্মসূচি। আপনারা আসছেন, ধন্যবাদ। যে আমাদের এটা আসলে সংরক্ষণও হয় না, প্রসেসিং হয় না। যদি আপনার এটা সংরক্ষণ হতো, তাহলে আপনার এখন যেমন ডিমান্ড এবং সাপ্লাইতে আমরা ব্যাপক ইমব্যালেন্স দেখছি, আবার 2 মাস 3 মাস পরে আবার দেখতে পারবো যে আপনার চাহিদার তুলনায় সাপ্লাই কম। ফলে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে একটা অসামঞ্জস্য পরিবেশ, যদি আমরা সংরক্ষণ এবং প্রসেসিং এর ইন্ডাস্ট্রিগুলো থাকতো, তাহলে আপনার এই ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশনে কখনোই বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটতো না। আপনার উৎপাদনের সময় এটার চাহিদাটা থাকতো, এবং উৎপাদন যখন মানে ছিল না বা থাকবে না, তখনও কিন্তু আপনার এই হিমাগার এবং যারা প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আপনার সাপ্লাই দিয়ে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ইকুয়েশনটা সেটা কিন্তু ঠিক রাখতে পারে। এজন্য আবারও আমরা বলি যে আমাদের হিমাগার করতে হবে, এই সবজির হিমাগার আর হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রি।